বিশরে হাফি এত বড় একজন গুনাহগার, মদ পান করেওয়ালা ব্যক্তি, যাকে সবাই চেনে, এর মতো ঘৃণিত বান্দার জমিনে কেউ নাই। কিন্তু বিশরে হাফি কেমন মদ পান করার জন্য যাইতেছে মদের আড্ডাখানায়। প্রতিমধ্যে দেখতে পায় বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। কিতে লেখা? কাগজের একটা টুকরায় লেখা। বিশরে হাফি কি করলে? ওই বিসমিল্লাহির রহমানির রহিমের কাগজের টুকরাটা যখন উঠায়, উঠানোর পর যখন হাতে নিছে, হাতে নিয়ে দেখে এইটা তো আমার রবের নাম, এটা তো আমার মালিকের নাম। এই নামটা হাতে নিয়ে বিশরে হাফি কি করলেন? চোখে মুখে সব জায়গায় কপালে লাগাইতেছে। এই নামটারে এত সম্মান করছে। নামটারে সম্মান করার পর বিশরে হাফি চলে গেলেন কোথায়? সেই মদের আড্ডাখানায় যাওয়ার আগে ওই নামটাকে সেভে রেখে দিলেন উঁচু জায়গায়। রেখে দেওয়ার পর আমার আল্লাহ তাআলা হাসান বসরিকে গাইবি ভাবে আওয়াজ দেয়, ওরে হাসান, যাও যাও যাও, মদের আড্ডাখানা আমার এক পাগল আছে, ওই পাগলকে তাড়াতাড়ি ওখান থেকে বের কর, করে তাড়াতাড়ি বের কর, আমি আল্লাহ ওরে পছন্দ করেছি। হাসান বসরি চলে গেলেন ওই মদের আড্ডাখানায়। যখন হাজির হয়েছে, হায় রে হায়, মানুষগুলো তাকায় আছে। এলাকার বড় হুজুর এখানে কেন হাজির হয়েছে? এখানে কেন এলাকার বড় হুজুর হাজির হয়েছে? মদ পান করানোওয়ালা ব্যক্তিরা ডাক দিয়া বলে, হুজুর আপনি কেন এখানে আসছেন একটু বলেন। বলতেছে, বাবা এখানে কি বিশরে হাফি নামে কোনো ব্যক্তি আছে কিনা? বলে হ্যাঁ আছে। বলে ব্যক্তি কোথায়? বলে মদ পান করে ওখানে পড়ে আছে মাতাল অবস্থায়। বলে তার কাছে আমাকে নিয়ে চলো। যখন এই জায়গায় যায়, যাওয়ার পর দেখি বিশরে হাফি মাতাল অবস্থায় পড়ে আছে, মদ পান করে যে পড়ে আছে। বিশরে হাফিকে হাসান বসরি কি করলেন? ওখান থেকে চেহারাটাকে যখন মুছাইলেন, মুছা দেওয়ার পর হাসান বসরি কি করলেন? ওই বিশরে হাফিকে ডাক দিয়া বলে, রে বিশরে হাফি, তোমার তো এখন হুঁশ হয়েছে, এখন চলো আমার সাথে, তাড়াতাড়ি চলো, চলো তাড়াতাড়ি এখান থেকে আমার সাথে বের হও, তোমাকে নিয়ে যাব। আল্লাহ তাআলা তোমাকে এখান থেকে নিয়ে যেতে বলেছে। বিশরে হাফি যখন ওই মদের আড্ডাখানা থেকে বের হয়, গাইবি এক আওয়াজ দিয়ে দিছে আমার রব, ডাক দিছে, ওরে বিশরে হাফি, তুই আমি রবের নামটারে সম্মান করার কারণে আমি আল্লাহ তোরে এই জামানার কুতুবুল আলম বানায়া দিলাম। তোরে কেউ চিনে নাই, কেউ চিনে নাই, আমি আল্লাহ পুরো আলমে আরো ওর ভিতরে তোরে প্রসিদ্ধ বানা দিলাম। আল্লাহু আকবার। এই বিশরে दीदार दिखा दे नहीं आवाज सुना दो, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं का इसके मानंद नहीं आशिक लैला, मैं का इसके मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। ইল্লাল্লাহ, লা ইলাহা,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়াতে আখিরাতে দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অশেষ শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বড্ড ভালোবেসে মায়া করে আজকের এই জান্নাতি পরিবেশে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। পশ্চিম রূপাতলী জনতা জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে এই যে জান্নাতি বাগানের আয়োজনটা করেছেন, আল্লাহ তাআলার কাছে হাজার শুকরিয়া। আগে কিন্তু যুবকরা কি করত? গানের প্যান্ডেল করত না, যুবকরা থাকতো না। আর এখন যুবকরা কি করে? মাহফিল নিয়ে ব্যস্ত। আলহামদুলিল্লাহ বলবেন না? এটা আল্লাহ তাআলার বড় এক নিয়ামত। এই যুবকরা যেই কাজে থাকবে ওই কাজটাই সফল, তাই না? মাশাআল্লাহ, এখানেও তো দেখতেছি যুবক ভাইরা খুব মেহনত করতেছে, কষ্ট করতেছে। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যিনি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ মুহিবুল্লাহ আল মঈন হাফিজাহুল্লাহ। হুজুর আসবেন, তার মুখের চমৎকার কথাগুলো কোরআন ও হাদিস থেকে শুনবেন। পারবেন তো ইনশাআল্লাহ? কিন্তু বড় আফসোসের বিষয় হলো আমাদের জাতি ভাইরা এখনো রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, তাদের মাহফিলের দিকে কি নাই, কোনো কেয়ার নাই। এখানে যে মাহফিল চলতেছে, রাস্তাঘাটে বসে বসে তারা গল্প বুঝাবে লিপিবদ্ধ। এই মজলিস কি ইচ্ছা করলেও আর তৈরি করা যাবে? হ্যাঁ, এই মজলিস ইচ্ছা করলেও কি মানুষ তৈরি করতে সবসময় পারে? প্রতিদিন সম্ভব হতে পারে। আজকের দিনের মাধ্যমে কিছু আমলের কথা বলবো। এমনও হতে পারে ব্যক্তি আমলের যে কোনো একটা কথা শুনে আমল করবে, তার জীবনের জন্য এই একটা কথাই জরুরি এবং নাজাতের জন্য একটা কথাই যথেষ্ট হতে পারে, পারে না? আল্লাহ চাইলে
সবই সম্ভব, সবই আল্লাহ পারে। আল্লাহ তাআলা দেখেন রাসূলকে যে কোরআন ও কারীম শিক্ষা দিয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। রাসূলকে বললেন, পয়গম্বর আপনি পড়ুন। কার নামে পড়বেন? রবের নামে পড়েন। কে সে রব? রবের পরিচয় তো জানা দরকার আছে না? রবের নামে যে আল্লাহ তাআলার নামেই যে আল্লাহ পড়তে বললেন রাসূলকে, রাসূল আপনি পড়ুন। কার নামে পড়বেন? আপনার রবের নামে আপনি পড়বেন। এই যে কোরআন ও কারীমটাকে আল্লাহ তাআলা খুব সুন্দর মতো সাজাইছে, প্রতিটা সূরার শুরুতে কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম আছে। তবে আল্লাহ তাআলা যে 114টা সূরা নাজিল করেছে, 114 জায়গায় কিন্তু আপনার বিসমিল্লাহ আছে। 113টা সূরার শুরুতে বিসমিল্লাহ আছে, কিন্তু একটা সূরার শুরুতে বিসমিল্লাহ নাই। কি নাই? সূরা তাওবা। সূরাটার নাম কি? সূরা তাওবা। এই বিসমিল্লাহর কেমন পাওয়ার, কেমন ফজিলত, এটাই আপনাদের সামনে বর্ণনা করব। রব সম্পর্কে এই বিসমিল্লাহ নিয়ে আলোচনা করলে বিস্তারিত আলোচনা বের হবে। আল্লামা জমিরউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি হুজুর আলোচনা করেছেন তার ওয়াজ বেনাজির কিতাবের ভিতরে। এই বিসমিল্লাহর তাফসীর যে করেছেন, শুধু বাটা নিয়ে আলোচনা করেছেন, ব্যাপক আলোচনা করেছেন শুধু বার আলোচনা নিয়ে। এই বিসমিল্লাহর ভিতরে আল্লাহ তাআলা যেই শব্দগুলো ঢুকালেন, বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দটা লিখতে হলে 19টা হরফের প্রয়োজন। কয়টা? 19টা হরফের প্রয়োজন। আর এক একটা হরফের এত দাম, এত দাম, এত দাম, যেটা কল্পনা করার মতো নয়। সুবহানাল্লাহ বলবেন না? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম ঠিক মতো পড়ে, আমার আল্লাহ তাআলা এই বিসমিল্লাহর আমল করার কারণে আমার আল্লাহ ওই জাহান্নামের ভিতরে 19 জন ফেরেশতা আছে, বড় বড় ফেরেশতা, যারা ভয়ঙ্কর শাস্তিগুলো প্রদান করে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই ফেরেশতাদের আযাব থেকে যদি তুমি আমি বাঁচতে চাও, এই বিসমিল্লাহর আমল চালু করে দাও, তাহলে আমার রব ওই জাহান্নামের ফেরেশতাদের থেকে, ভয়ঙ্কর ফেরেশতা, আমার আল্লাহ ওদের থেকে তোমাকে আমাকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে বুঝো বিসমিল্লাহর কেমন পাওয়ার। এই বিসমিল্লাহির রহমানির রহিম মালিক নামে একজন ফেরেশতা আছে, যেই ফেরেশতা থাকবে জাহান্নামের সরদার। এই মালিক ফেরেশতার কপালে বিসমিল্লাহির রহমানির রহিম শব্দটা লেখা। ওরে বাবা, ওই জাহান্নামের ভিতরে যেই ব্যক্তি প্রবেশ করবে রে,
এই মালিক ফেরেশতাকেও কেন জাহান্নামের আগুন স্পর্শ করতে পারে না? এই বিসমিল্লাহির রহমানির রহিম কেমন পাওয়ার একটু ভালো করে বুঝো। মায়ার নবী রহমতের নবী আমার জানায়ে সাহাবায়ে কেরাম এই বিসমিল্লাহর কেমন ফজিলত শোনো, কেমন ফজিলত। কুল্লু আমরিন বিবালিন লাম ইবদাউ বিসমিল্লাহি তাআলা ফাহুয়া আবতার। যেই ব্যক্তি কি করবে রে, প্রতিটা কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে রে, যদি না পাঠ করে পয়গম্বর আমার জানায় ওই কাজটা হলো কি জানো, লেস কাটা, ওই কাজটা পরিপূর্ণ হতে পারে না রে বাবা। আর যেই ব্যক্তি ক্বালাল আবদু বিসমিল্লাহির রহমানির রহিম পয়গম্বর আমার জানায়, আমার যদি কোন উম্মত এই বিসমিল্লাহর আমল না করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে রে বাবা, পয়গম্বর আমার জানায় ওই ইবলিস শয়তান তোমার কাছেও ঘিসতে পারে না, ঘিসতে পারে না। কেন জান? তিরমিজি শরীফের হাদিস পয়গম্বর আমার বর্ণনা করে, শোনো বিসমিল্লাহির রহমানির রহিমের কেমন ফজিলত, কেমন পাওয়ার। এই বিসমিল্লাহর আমল তুমি আমি করতে চাও না, করতে চাও না, শোনো রে বাবা বিসমিল্লাহির রহমানির রহিমের কেমন পাওয়ার। আমার আল্লাহ তাআলা এই বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে আমার আল্লাহর নামগুলো ঢুকাইয়ে দিলে রে বাবা। কিভাবে ঢুকাইছে জানো? আমার আল্লাহ তাআলার সিফাতি নাম আছে 3000। কয় হাজার? জোরে বলুন, আমার আল্লাহর সিফাতি নাম কয় হাজার? 3000 আমার আল্লাহর সিফাতি নাম আছে। এই 3000-এর ভিতর থেকে আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে শিখাইছে 1000। কয় হাজার? 1000 আমার আল্লাহ ফেরেশতাদেরকে শিক্ষা দিয়েছে, আর 1000 আমার আল্লাহ তাআলা আম্বিয়া কিরামকে শিক্ষা দিয়েছে রে বাবা। বাকি থাকে কয় হাজার? জোরে বলেন কয় হাজার? 1000 বাকি থাকে। ওই 1000 থেকে আমার আল্লাহ 300 নাম আল্লাহ তাআলা তাওরাত কিতাবের ভিতরে দিয়া দিলেন। কি কিতাবে? তাওরাত কিতাবের ভিতরে। আর 300 নাম আমার আল্লাহ তাআলা জবুর কিতাবের ভিতরে দিয়া দিলেন। আর 300 নাম আমার আল্লাহ ইনজিল কিতাবের ভিতরে আমার আল্লাহ তাআলা দিয়া দিলেন। বাকি থাকে কত? জোরে বলেন, বাকি থাকে কত? 100 নাম বাকি থাকে না? কথা কয় না? কত বাকি থাকে? 100 নাম বাকি থাকে রে। আমার আল্লাহ জানায় আমি আল্লাহ 99টা নাম এই 100-এর ভিতরে আমি আল্লাহ তাআলা কোরআন কারিমে দিয়া দিলাম। আল্লাহু আকবার। আমি আল্লাহ তাআলা এই 99 নাম কোরআনের ভিতরে বান্দা ঢুকা দিলাম। আর আমি আল্লাহর কাছে শুধু আমি আল্লাহর একটা নাম রেখে দিলাম। আমি আল্লাহ আমার কাছে একটা নাম রেখে দিলাম, আর 99টা নাম আমি আল্লাহ কোরআনের ভিতরে দিয়া দিলাম। ও বান্দা শুনো, আমার পয়গম্বর জানায় যেই ব্যক্তি কি করবে এই বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে রে, মায়ার নবী সরদার দু আলাম নবী আমার ঘোষণা দেয়, ওরে উম্মত শোনো শোনো শোনো, আমি আল্লাহ তাআলা কি করছে? আল্লাহ তাআলা এই পুরো কোরআনের ভিতরে যত আয়াত আছে, যত সূরা আছে, এই আয়াতগুলো যত সূরা আছে, সূরাগুলোকে আমার আল্লাহ এই সূরা ফাতিহার ভিতরে ঢুকাইয়া দিল রে বাবা। এই সূরা ফাতিহার ভিতরে আমার আল্লাহ ঢুকাইছে। এই সূরা ফাতিহার ভিতরে ঢুকানোর পর আমার আল্লাহ তাআলা আবার বিসমিল্লাহর ভিতরে কি করলে? এই সূরা ফাতিহাটাকে ঢুকাইয়া দিল রে বাবা। এই বিসমিল্লাহর ভিতরে ঢুকানোর পর এই বিসমিল্লাহির রহমানির রহিম এর ভিতরে 19টা হরফ, এই 19 হরফের ভিতর থেকে আবার আমার আল্লাহ তাআলা শুরুতে বা, এই বার ভিতরে আমার আল্লাহ তাআলা 19টা
18টা হরফ ঢোকা দিল রে বাবা। একটু চিন্তা করো, পয়গম্বর আমার জানায় যেই ব্যক্তি কি করবে জানো, এই বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে, কেমন বরকতপূর্ণময় জানো রে বান্দা, কেমন বরকতপূর্ণময় বিসমিল্লাহ। পয়গম্বর আমার জানায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করে, বলে কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম জীবনে একবার পাঠ করে, আমার আল্লাহ তাআলা তার চিরজীবনের সব গুনাহগুলি মাফ কইরা দিবে। হতে পারে হাদিসটা সহিহ রে বাবা, কিন্তু আমলের ক্ষেত্রে এই বিসমিল্লাহির রহমানির রহিমটা যে আমল করবা, সহিহের ক্ষেত্রে তাকায় দেখতে হবে যদি সহিহ হয় কি করা যাবে, ওই সহিহ হাদিসের উপরে আমল করা যাবে রে বাবা। এজন্য ভালো করে শুনো, মায়ার নবী আমার জানায়, ওরে উম্মত এই বিসমিল্লাহর আমল শুরু করে দাও। এ সাহাবায়ে কেরাম এই বিসমিল্লাহর আমল শুরু করো যদি করতে পারো। কোন ব্যক্তি যদি ঘুমানোর আগে এই বিসমিল্লাহির রহমানির রহিম 21 বার পরে যদি বিছানায় ঘুমাতে যায়, মায়ার নবী আমার ঘোষণা দেয়, উম্মত এই 21 বার বিসমিল্লাহ পড়ার কারণে আমার আল্লাহ তাআলা সমস্ত তোমার জিম্মাগুলো আমার আল্লাহর কুদরতে হাতে নিয়ে নেয়। আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, শুধু এই পর্যন্তই ক্ষান্ত না, কোন প্রাণী তোমাকে ধর্ষণ করতে পারবে না। যদি তোমার বাড়িতে কি হয়, চোর ডাকাত আসে রে বাবা, তোমার কিছুই করতে পারবে না। কেন? বিসমিল্লাহর আমলটা চালু করে দাও, বিসমিল্লাহর আমলটা চালু করে দাও রে বাবা। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় এই বিসমিল্লাহর কেমন ফজিলত শুনো। এই বিসমিল্লাহটা পড়ার সাথে সাথে ইবলিস কি করে জানো, তোমার কাছেও থাকতে পারে না। পয়গম্বর আমার জানায় যেইভাবে কি হয়, সীসাগুলো গলে 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 পড়ে যায়। এই বিসমিল্লাহ পড়ার সাথে সাথে ওই ইবলিস কি হয়, সীসার মতো গলে ওখান থেকে পালাইতে থাকে। আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তিরমিজি শরীফের হাদিস ভালো করে বুঝো রে বাবা। কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম পরে ঘরের ভিতরে ঢুকবে, কোনো দোয়াও পড়ে নাই, শুধু কি পড়ছে, কি পড়ছে? হ্যাঁ, এটা জোরে বলেন। এই বিসমিল্লাহির রহমানির রহিম পরে শুধু ঘরে ঢুকছে, ইবলিস তার চালা বালাদেরকে বলে, হায় রে হায়, আজকে কি হয়ে গেল? ব্যক্তি তো ঘরের ভিতরে বিসমিল্লাহ পড়ে ঢুকে গেছে, আজকে এই ঘরের ভিতরে আমাদের আর ঢোকা যাবে না, ঢোকা যাবে না, আমরা ঢুকতে পারবো না, চল এখান থেকে তাড়াতাড়ি চল। কেন ঢুকতে পারবো না? ওই ঘরের ভিতরে আমার মাওলার নাম নিয়ে ঢোকা হয়েছে। মাওলার নাম যেখানে নেওয়া হয় ওখানে আমাদের যাওয়া সম্ভব হয় না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই বিসমিল্লাহর দাম আছে কিনা রে বাবা বলো? যদি বিসমিল্লাহ পরে ঘরের ভিতরে ঢুকো, ওই ঘরে আর ইবলিস প্রবেশ করতে পারবে না। মায়ার নবী আমার জানায়, যদি বাংলা বিসমিল্লাহ পরে বাসায় না ঢুকো, ওরে উম্মত বিসমিল্লাহ পরে ঢুকলা না, শুধু ডাইরেক্ট ঘরের ভিতরে ঢুইকা গেলা, কোনো দোয়াও করলা না। মায়ার নবী আমার বলে, রে উম্মত, ওই ঘরের ভিতরে ইবলিস ঢুকে, ঢোকার পরে চালাপালাগুলো নিয়ে ঢুকে যায়। ঢুকে যাওয়ার পর কি হয় জানো? তুমি যে খাবার খাইবা, ওই খাবার খাওয়ার ভিতরে দেখবা ইবলিস কি করে ভাগ নেয়। ওই খাবারে কোনো মজা পাইবা না, কোনো স্বাদ পাইবা না। কেন? যেই খাবারের ভিতরে ইবলিস শরীক হয়েছে, ওই খাবারে কি মজা পাওয়া যায় নাকি? বলেন, কথা কয় না, মজা পাওয়া যায় নাকি? ওই খাবারে বাবা মজাও পাবেন না। কেন জানেন? পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কি করতেছে জানো? খাবার খাইতেছে 6 জন সাহাবী পয়গম্বরের কাছে। মায়ার নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন খাবার খায়,
ইহার ভিতরে একজন সাধারণ মানুষ, আম মানুষ ওখানে হাজির হয়ে গেছে। হাজির হওয়ার পর পাতিলাটা যখন টান দিছে, ওই ঢাকনাটা টান দিয়ে কি করলেন, খাবারটা বের করলেন। বের করে নিচে যখন ওই খাবারটা নিলেন প্লেটের উপরে, নেওয়ার পর নবী আমার বলে, ও সাহাবী শোনো শোনো শোনো, কি এমন বড় ভুল করলা জানোনি? ওই ঢাকনাটা যদি টান না দিতা আর ওখান থেকে যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি খাবারটা উঠাইতা, ওই খাবার 6 জন নয় 12 জনে খাওয়া যাইত, আর 12 জনের খাবার তুমি একা খাইলা। বুঝছেন কথা? তো বিসমিল্লাহর কি পাওয়ার আছে না? কথা কয় না, আছে না? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই বিসমিল্লাহির রহমানির রহিম পরে যদি কোনো পানিতে ফু দাও, কিতে পানিতে শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পরে ফু দিবা, তার বারাকাত কেমন কেমন দেখবা আমার আল্লাহ তাআলা কি করে। ছোট্ট একটা ঘটনা বললেই বুঝবেন। বিসমিল্লাহির রহমানির রহিম এর কত দাম, কত দাম। এক সাধারণ মানুষ, গ্রাম্য মানুষ মসজিদের ইমামের কাছে গেলেন, যাওয়ার পর, হুজুর আমাকে একটু পানি পড়া দিবেন। ওই পানি পড়াটা যে নিতে গেলেন, তাকে দেখে হায় রে হায়, বড় সিরিয়াল পড়ে গেল। এখন মানুষটা যে ভিতরে পরিবেশ করবে পারতেছে না। ওই বারান্দা, মসজিদের বারান্দার ভিতরে একজন সাধারণ মানুষ কি করে, বিড়ি টানে বসে বসে। ওই লোকটা বিড়িটা ফালা দিয়া বলতেছে, রে বাবা এতক্ষণ দাঁড়ায় রইলা, তারপরেও কি করতে পারতেছো না? পানিটা পড়া, হুজুরের কাছ থেকে পানি পড়া নিতে পারো না তো কি করো, আমার কাছে দাও, আমি পানি পড়াই ফু দিয়া দিই। কি করলেন, পানিটা যখন নিলেন, নেওয়ার পর ওই পানিতে বিসমিল্লাহির রহমানির রহিম পরে ফু দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম পরে যখন ফু দিয়া দিছে, এই ব্যক্তি বাড়িতে যখন গেলেন, বাড়িতে যাওয়ার পর যেই মানুষটা কি করলেন, যেই রোগী ছিল, ওই রোগীকে পানিটা পান করা দিলেন। রোগীর সাথে সাথে সুস্থ হয়ে গেছে। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকোं का काम है, ये इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो। ও পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা, ভালো করে শোনো, ভালো করে শোনো রে বাবা। এই বিসমিল্লাহির রহমানির রহিমের আমলটা শুরু করো। যদি বিসমিল্লাহটা কতবার পড়তে পারো, 19 বার, কতবার? জোরে বলেন কতবার? ওই জাহান্নামের ওই ভয়ঙ্কর ফেরেশতাদের থেকে রক্ষা পাওয়া যাবে কিনা? কথা কয় না, যাবে না। সবসময় বিসমিল্লাহর আমল করবেন। যদি কোনো কাজ করতে যান, ছোট্ট খাট্ট বা যত ছোট কাজ হোক না কেন, বা যত ভারী কাজ হোক না কেন, ওই কাজের শুরুতে সর্বপ্রথম বিসমিল্লাহটা পড়বেন। কি করবেন? কি করবেন? বিসমিল্লাহ পড়বেন। বিসমিল্লাহ পড়লে কি লাভ? যেই কাজটা আপনি পারবেন না, বরং বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি কাজটা শুরু করে দেন, আমার আল্লাহ তাআলা জানায়, বান্দা আমি আল্লাহ কি করে জানো? আমি আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তোর এই কাজের সহযোগিতা করি। এজন্য বিসমিল্লাহ পড়বেন। বরং হায় রে হায়, আমরা কি করি জানেন? যখন খাবারটা খেতে যাই তখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি না। এখন বর্তমানে আমাদেরকে বলে, ছোট ছোট বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয় নুরানি মাদ্রাসায়। কি শিক্ষা দেওয়া হয়? খাবার শুরুতে কি পড়বা? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, এই দোয়াটা পাঠ করবা। আমরা কি বলি? হুজুরদের খেয়াল হয় কোনো কাম নাই।
কি আবিজুবি শেখায়। কিন্তু ওরে বাবা এই কথাটা একবার চিন্তা করালা না। তোমার ছোট বাচ্চাটাকে শিক্ষার জন্য কোথায় দিলা? নুরানি মাদ্রাসায় দিলা না। এই বাচ্চাটাকে কোথায় শিক্ষার জন্য দিলা? তুমি স্কুলের ভিতরে দিলা। ওই স্কুলে যে দিলা, ওই স্কুলের যে ম্যাডাম তোমার বাচ্চাটাকে শিক্ষা দেয়, ওই ম্যাডাম হলো হিন্দু। ওই হিন্দু ম্যাডাম তোমার ছেলেটাকে কেমনে বলো সৎ ছেলে বানাবে? কি হবে নি? কথা কয় না? সে কি দিনের কোনো কাজ শিক্ষা দেবে নি? আরে বাবা, যদি তোমার আমার সন্তানটাকে দিন শিখাতে চাও তাহলে মাদ্রাসায় দিতে হবে। আর মাদ্রাসায় দেওয়ার পরেই দেখবা তোমার সন্তানটা যখন খাবার খেতে বসবে, ওই খাবার খেতে বসার পর সন্তান যখন খাবারটা যখন হাত দিয়ে মেখে নেবে, মেখে নেওয়ার পর কি করবে? সন্তানটা যখন লোকমাটা উঠাবে, উঠানোর সাথে সাথে বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ এই দোয়াটা পরে খানাটা যখন মুখে দিবে, আমার আল্লাহ ওই খাবারে এত বারাকাত দান করে, এত বারাকাত দান করে রে বাবা। দেখবেন যারা বিসমিল্লাহ পরে খায় না, এক প্লেটের জায়গায় দুই প্লেট, দুই প্লেটের জায়গায় তিন প্লেটও খেতে পারে। কিন্তু সেই ব্যক্তি বিসমিল্লাহ বলে খাবে, অল্পের ভিতরে পেটটা ভরে যায়। কেন জানো? ইবলিস তো সাথে কি হতে পারে না, জড়িত হতে পারে না, শরীক হতে পারে না, এজন্যই তো তাড়াতাড়ি পেটটা ভরে যায়। ওরে বাবা, আজকে থেকে ইরাদা করবা এই বিসমিল্লাহর আমলটা সবসময় চালাইবা। এই বিসমিল্লাহটা সবসময় কি করবা? চালু রাখবা ঘরের ভিতরে। পারবো তো ইনশাআল্লাহ? কথা কয় না পারবো তো? এই বিসমিল্লাহির রহমানির রহিম এই নামে আমার মাওলার কেমন কুদরত, আমার আল্লাহ কেমন কুদরত এই নামের ভিতরে ঢুকাইছে রে বাবা। জানো যদি বান্দা ছোট্ট একটা ঘটনা বলি শোনা, তাফসীরে কাবীরের ভিতরে ছোট্ট একটা ঘটনা আছে। যে ঘটনাটা এমন ভাবে বর্ণনা করেছে রে বাবা, এমন ভাবে বর্ণনা করেছে, এই বিসমিল্লাহির রহমানির রহিম নিয়ে আলোচনা করেছে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কাবীরের ভিতর এমন ভাবে কি করেছেন, এই ঘটনার বর্ণনা করেছেন। স্বামী স্ত্রী যখন নতুন বিবাহ হয়েছে, বিবাহ হওয়ার পর স্ত্রী স্বামী বলতেছে, প্রাণের বিবি শোনো, আমাদের মাধ্যমে সেই ছেলেটা দুনিয়াতে আসবে। দুনিয়াতে আসার পর কি করবা জানেন? ওই সন্তানটারে মাদ্রাসায় পড়াবো, আলেম বানাবো। ওই ছোট যখন সংসার ছোট ছিল, তাদের যখন সর্বপ্রথম বিবাহ হয়েছে, বিবাহ হওয়ার পর এই একই নিয়ত যখন বিবাহ করলেন, একই নিয়ত করার পর ওই সন্তানটাকে গর্ভে রেখে বাবা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর ওই সন্তানটাকে কি করলেন? যখন দুনিয়ার জমিনে পদার্পণ করে, দুনিয়ার জমিনে পদার্পণ করার পর মা ওই যে স্বামী যে বলছিল, স্ত্রীকে যে বলছিল আমাদের গর্ভে যে সন্তান দুনিয়াতে আসবে, ওই সন্তানটাকে কি করব? মাদ্রাসায় পড়াইব। আমি যদিও না থাকি তুমি মাদ্রাসায় পড়াতে মোটেও ভুল করবে না। বিবিকে এই নসিহত যখন করে, এই নসিহত করার পর বিবিটা তাকায় দেখতেছে, এখন আমার ছেলের বয়স কত হয়ে গেছে? 5 বছর হয়ে গেছে। এখন ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করা দি। ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। আমার আল্লাহ তাআলা কেমন দয়ার মালিক, শোনো শোনো, আমার দয়ার রব কেমন দয়ার মালিক। এই বিসমিল্লাহর ভিতরে কেমন ফজিলতটা আমার আল্লাহ ঢুকাইলে, কেমন পাওয়ারটা ঢুকাইছে রে বাবা। ওই সন্তানটাকে যখন মাদ্রাসায় ভর্তি করে মা, ওই সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার পর মা বাসায় চলে গেলে ওই সন্তানের বাবার কবরে বড় আযাব, বড় আযাব।
আমার আল্লাহ তাআলা শুনতে পায় বিসমিল্লাহির রহমানির রহিমের আওয়াজ। যখনই ছোট লাল কায়দাটা বের করে সন্তান কি করে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া শুরু করে দিয়েছে, আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিছে, ও জিবরাইল আমার বান্দাটা কেন ছোট বাচ্চা না বাল্যক বাচ্চা, হায় রে হায় আমি আল্লাহ নাকি রহমান, আমি আল্লাহ নাকি রহমান, আমি আল্লাহ নাকি রহমান, আমি আল্লাহ নাকি দয়ার সাগর। ও জিবরাইল এই বাচ্চা আমার সাক্ষী দেয় আমি আল্লাহ নাকি রহমান। জিবরাইল আমিন বলে আল্লাহ তো রহমান, আপনার দয়ার সাগর। আমার আল্লাহ তাআলাকে জিবরাইল যখন এই কথাটা বলে আমার আল্লাহ আওয়াজ দেয়, ও জিবরাইল যাও যাও গিয়ে দেখো ওর বাবার কবরটা কই, তাড়াতাড়ি ওর বাবার কবরে বুঝি আযাব হয়, আযাব হয়, যাও যাও ওর বাবার কবরের আযাব বন্ধ করে দাও। আইরে সেই ফেরেশতারা কবরের ভিতরে আযাব দিতেছিল, ফেরেশতাদেরকে জিবরাইল আমিন ডাক দিছে, এই বান্দারে আর মোটেও কষ্ট দিবা না, তাড়াতাড়ি ব্যক্তির কবরটার জান্নাতের বাগান বানিয়ে দাও। ফেরেশতারা আওয়াজ দেয় কেন কেন কেন, এতক্ষণ তো এই ব্যক্তির কবরে এতটা বছর আযাব হয়, কেন এই ব্যক্তির কবরটার জান্নাতের বাগান বানিয়ে দিব? জিবরাইল আমিন বলে ও ফেরেশতারা শোনো শোনো, আমার আল্লাহ তাআলা পাঠা দিছে রে এরকম এরকম মাদ্রাসার ভিতরে বসে ছোট বাচ্চা আমার আল্লাহর নাম জপে, আমার আল্লাহ খুশি হইয়া আমার আল্লাহ তাআলার রহমতের ভিতরে যখন চশমাইরা দিছে, আমার আল্লাহ তাআলা বলে জিবরিল যাও যাও আমার আল্লাহ এই কবরটারে জান্নাতের বাগান বানায় দিতে বলছে। আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই ব্যক্তির কবরটা জান্নাতের বাগান করে দিল। এজন্য ভালো করে বুঝো, ভালো করে বুঝো, এই বিসমিল্লাহির রহমানির রহিমের যদি আমলটা করো, আমার আল্লাহ তাআলা এই বিসমিল্লাহর ভিতরে যখন আল্লাহ তাআলার সিফাতে নামটা বসরে বান্দা এই বিসমিল্লাহর আমল যদি করো, একটু তাকা দেখো আমার রব যে পয়গম্বরের বারে কোরআন কারীমটা নাযিল করেছে, এই কোরআন কারীমের ভিতরে কিন্তু তাকা দেখো আমার রব কি করলেন, ৯৯টা আল্লাহ তাআলা নাম ঢোকা দিলেন। এই ৯৯টা নাম কেমন জানো? পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়, ওরে উম্মত শোনো শোনো শোনো, আমার আল্লাহ তাআলা ৯৯ মায়া নিয়ে বৈশা আছে বান্দার জন্য। ওই বান্দা তাকা দেখ তাকা দেখ আমার আল্লাহ কেমন দয়ার রব, আমার আল্লাহ কেমন দয়ার মালিক। এই ৯৯ ভাগ মায়া নিয়ে আমার আল্লাহ বসে আছে। তাকে দেখো দুনিয়াতে মা সন্তানের জন্য পাগল হয়ে যায়। কেন পাগল হয়? শুধু এক ভাগ মায়ার কারণে পাগল হয়ে যায়, একটু মায়ার কারণে সন্তানের জন্য বড় পাগল হয়ে যায়। কিন্তু তাকে দেখো এই এক ভাগ মায়ার কারণে আমার বলে ওরে বান্দা তোর মা তোর ডাকটা সহ্য করতে পারে না। যদি শুনে কখনো তুই বড় বিপদে হইয়া গেছ, যদি শুনে তোর অবস্থা বড় খারাপ, তোর মা মোটেও বরদাস্ত করতে পারে না। ওই মায়ের সাথে যদি হাজার অন্যায় করো, হাজার অপরাধ করো,
তারপরেও দেখো তাকায়া মায়ের সাথে যতই বেয়াদবি করো না কেন, যদি ওই মা তোমাকে ভালোবাসাই থাকে, তুমি রাত্রবেলা মায়ের সাথে তর্ক বিতর্ক করে বাসা থেকে বের হয়ে গেলা, এই বাসায় আর আমি আসবো না, আমি আর আসবো না। দেখবা ওই মায়ের সাথে হাজার অন্যায় করার পর তুমি কি করছো, অন্যায় করে বাসা থেকে বের হয়ে গেলা, কিন্তু তাকে দেখবা যত তুমি রাত্র গভীর করে আসো না কেন বাসায়, আইসা যখন মাকে মা বলে ডাক দিবা, মা আওয়াজ দেয় সন্তান কেউ না করে আমি মা খোলা ভাইবা দিলাম, দরজাটা ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে যায়। যদি তা না হয় মা এই শীতের ভিতরে উঠে তাড়াতাড়ি দরজাটা খুলে দিবে। কেন রে বাবা, তাকে দেখো হাজার অপরাধ করেছো, বেয়াদবি করেছো, অন্যায় করেছো, মা কিন্তু বেয়াদবিটাও মনে রাখে নাই, অন্যায়টাও মনে রাখে নাই। ওই মা তোমার আমার জন্য দরওয়াজাটা যখন খুলে দেয়, একটু চিন্তা করো রে মুমিন, আমার রব জানায় ওরে বান্দা তোর জন্য যদি তোর মা রাত্র গভীর হওয়ার পরে যদি দরজাটা খুলে দিতে পারে, আর আমি আল্লাহ কি তোর মায়ের চেয়ে কি দয়া কম কম কম? ওরে বান্দা একটু বল বল, আমি মালিক কি তোর মোটেও ভালোবাসি না রে বান্দা বল। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলার এই নামের বর্ণনাগুলো করে কান্না করে দেয়, আমার দয়ার রব কেমন দর মালিক জানো, জানো একটু ভালো করে শোনো আমার দয়ার রব বলে, আমি আল্লাহ তাআলা সাগরের ভিতরে যদি কি করো একটা সোনামুখী সুই যদি ভিতরে দাও, ওই ভিতরে দেওয়ার পরে এক ফোঁটা পানি উঠবে সোনামুখী সুইতে, অতটুকু মায়া আমি আল্লাহ তাআলা কি করলাম জমিনে বন্টন করে দিলাম। ওই এক ফোঁটা মায়ার কারণে যদি মায়ের অবস্থাটা এমন হয়, আর আমি রবের কাছে ওই সাগর পরিমাণ মায়া নিয়ে আমি আল্লাহ বসে রইলাম, বান্দা যখন তুই আমারে আল্লাহ বলে একটা ডাক দিবি, আমি আল্লাহ তাআলা কি করি জানো বান্দা, আমি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দেই, ও ফেরেশতারা তাকা দেখ আমার বান্দা আমার কেন ডাক দেয়। আমার আল্লাহ কি ফেরেশতারা বলে আল্লাহ আপনি তো জানেন আপনার বান্দা আপনারে কেন ডাকে। আমার আল্লাহ তাআলা বলে রে ফেরেশতা তা তো জানি, তারপরেও তোমাদের কাছ থেকে কেন শুনতে চাই, এই বান্দাটারে বড় মায়া কইরা আমি আল্লাহ বানাইছি, আমি আল্লাহ বড় দয়া কইরা আমার বান্দাটারে বানাইছি। ওরে বান্দা দেখ ফেরেশতারা বলে আল্লাহ বান্দা গুনাহ করেছে এই জন্য আপনার কাছে বুঝি আপনার ডাক দিতেছে, আপনার বান্দা কোন বিপদে পড়েছে এজন্য ডাক দেয়। আমার আল্লাহ তাআলার 99 ভাগ মায়া দিয়া বান্দার দিকে যখন আমার আল্লাহ রহমতের চাদরটা বিছিয়ে দেয়, ওরে বান্দার জন্যই তো দেখতে পাও বলো মাঝে মাঝে
কাছে আমার রবকে যখন ডাক দিছি আমার আল্লাহ আমার কথার বৃথা চাইতে দেয় নাই রে বাবা। তাকে দেখো না আমার আল্লাহ তো বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দা যখন আমি আল্লাহকে ডাক দিব দুরুনি আস্তাজিব লাকুম রে বান্দা, যখন আমি আল্লাহকে স্মরণ করবি আমি আল্লাহ তাআলা তোকে স্মরণ করব। আযকুরুনি আযকুরুকুম আযকুরুকুম, বান্দা তুই যখন আমি রবকে স্মরণ করবি আমি রব তোরে স্মরণ করব। ওরে বান্দা বিসমিল্লাহর ভিতরে দেখো আমার আল্লাহর 99টা নামের বরকতগুলো আমার আল্লাহ ঢুকাইছে। এজন্য বান্দা বিসমিল্লাহর আমলটা চালু করো, বিসমিল্লাহর আমল চালু করো। বিশরে হাফি এত বড় একজন গুনাহগার মদ পান করেওয়ালা ব্যক্তি যাকে সবাই চেনে এর মতো ঘৃণিত বান্দার জমিনে কেউ নাই। কিন্তু বিশরে হাফি কেমন মদ পান করার জন্য যাইতেছে মদের আড্ডাখানায়, প্রতিমধ্যে দেখতে পায় বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। কিতে লেখা? কাগজের একটা টুকরায় লেখা। বিশরে হাফি কি করলে ওই বিসমিল্লাহির রহমানির রহিমের কাগজের টুকরাটা যখন উঠানোর পর যখন হাতে নিছে, হাতে নিয়ে দেখে এইটা তো আমার রবের নাম, এটা তো আমার মালিকের নাম। এই নামটা হাতে নিয়ে বিশরে হাফি কি করলেন? চোখে মুখে সব জায়গায় কপালে লাগাইতেছে। এই নামটারে এত সম্মান করছে, নামটারে সম্মান করার পর বিশরে হাফি চলে গেলেন কোথায়? সেই মদের আড্ডাখানায় যাওয়ার আগে ওই নামটাকে সেইভাবে রেখে দিলেন উঁচু জায়গায়। রেখে দেওয়ার পর আমার আল্লাহ তাআলা হাসান বসরিকে গাইবি ভাবে আওয়াজ দেয়, ওরে হাসান যাও যাও যাও, মদের আড্ডাখানা আমার এক পাগল আছে, ওই পাগলকে তাড়াতাড়ি ওখান থেকে বের কর, করে তাড়াতাড়ি বের কর, আমি আল্লাহ ওরে পছন্দ করেছি। হাসান বসরি চলে গেলেন ওই মদের আড্ডাখানায়। যখন হাজির হয়েছে, হায় রে হায় মানুষগুলো তাকায় আছে, এলাকার বড় হুজুর এখানে কেন হাজির হয়েছে? এখানে কেন এলাকার বড় হুজুর হাজির হয়েছে? মদ পান করেওয়ালা ব্যক্তিরা ডাক দিয়া বলে, হুজুর আপনি কেন এখানে আসছেন একটু বলেন। বলতেছে, বাবা এখানে কি বিশরে হাফি নামে কোনো ব্যক্তি আছে কিনা? বলে হ্যাঁ আছে। বলে ব্যক্তি কোথায়? বলে মদ পান করে ওখানে পড়ে আছে মাতাল অবস্থায়, তার কাছে আমাকে নিয়ে চলো। যখন এই জায়গায় যায়, যাওয়ার পর দেখি বিশরে হাফি মাতাল অবস্থায় পড়ে আছে, মদ পান করে যে পড়ে আছে। বিশরে হাফিকে হাসান বসরি কি করলেন? ওখান থেকে চেহারাটাকে যখন মুছাইলেন, মুছা দেওয়ার পর হাসান বসরি কি করলেন? ওই বিশরে হাফিকে ডাক দিয়া বলেন, বিশরে হাফি তোমার তো এখন হুঁশ হয়েছে, এখন চলো আমার সাথে তাড়াতাড়ি চলো, চলো তাড়াতাড়ি এখান থেকে আমার সাথে বের হও, তোমাকে নিয়ে যাব। আল্লাহ তাআলা তোমাকে এখান থেকে নিয়ে যেতে বলেছে। বিশরে হাফি যখন ওই মদের আড্ডাখানা থেকে বের হয়, গাইবি এক আওয়াজ দিয়ে দিছে আমার রব, ডাক দিছে, ওরে বিশরে হাফি তুই আমি রবের নামটারে সম্মান করার কারণে আমি আল্লাহ তোরে এই জামানার কুতুবুল আলম বানায়া দিলাম। তোরে কেউ চিনে নাই, কেউ চিনে নাই, আমি আল্লাহ পুরো আলমে আরোর ভিতরে তোরে প্রসিদ্ধ বানা দিলাম। আল্লাহু আকবার। এই বিশরে হাফিকে আমার আল্লাহ তাআলা কি করেছে জানেননি? জানেননি? এত পরিমাণে প্রসিদ্ধ বানায় দিছে আমার আল্লাহ তাআলা। এই জামানা থেকে যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহর খাস ওলি হয়ে বিদায় নিয়েছে। এজন্য বিসমিল্লাহর আমল করা লাগবে কিনা? এই বিসমিল্লাহর যদি আমল করেন, যেথায় যান না কেন সব সময় ভালো কাজ করবেন। গাড়িতে চড়বেন বিসমিল্লাহ বলে, জুতা যখন পরিধান করবেন বিসমিল্লাহ বলে, পোশাকটা পরিধান করবেন বিসমিল্লাহ বলে, টুপিটা পরিধান করবেন বিসমিল্লাহ বলে। যেই কাজগুলো করেন না কেন রে বাবা,
খারাপ কাজ সারা যত কাজ আছে ওই প্রতিটা কাজে আমার রবের নাম জপতে পারবেন তো ইনশাআল্লাহ? যদি পারেন যত কঠিন কাজ হোক না কেন আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে আপনাকে আমাকে সহযোগিতা করবে। কে কে পারবে একটু আল্লাহকে হাতটা দেখায় দে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, সকলে বলে আমিন। আল্লাহ আপনার নামের আমরা সবাই যেন ইজ্জত করতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।